তখন কাফেরেরা বলতে লাগলো, তাহাজ্জুদ পড়তে পারলেন না? মক্কা আরেকটা সবচেয়ে বড় সুখবর হচ্ছে যে রাসূলুল্লাহ যখন মক্কার পাশে গিয়ে কাবার চত্বরে তাহাজ্জুদের নামাজ পড়তো, সেই মক্কার কাফেরেরা কুরাইশেরা তখন লুকিয়ে লুকিয়ে আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লুকিয়ে লুকিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআনের ধ্বনি শুনতেন। রাসূলুল্লাহ তাহাজ্জুদের নামাজে কোরআনের আয়াত তেলাওয়াত করতেন আর তার ধ্বনি শুনতেন। সুবহানাল্লাহ। কিন্তু আঙ্গুলে আঘাত খাওয়ার কারণে 2 বা ততোধিক 3 রাত তিনি তাহাজ্জুদের নামাজে যেতে পারেন নাই। মক্কার কুরাইশেরা তা রাসূলুল্লাহর কোরআনের আয়াত শুনতে পারেন না। তখন অপপ্রচার শুরু করলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাগল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ত্যাগ করেছেন, পরিত্যাগ করেছেন। তারপর সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। হাবিব, আপনার রব আপনাকে পরিত্যাগ করেন নাই, পরিত্যাজ্য করেন নাই। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। হাবিব, আপনার ইহকাল অপেক্ষা পরকাল শ্রেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফের ময়দানে ওনার ছোট্ট ছোট্ট শিশু বাচ্চারা সহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাগল পাগল বলে চিৎকার করলেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গোসল করাতে গিয়ে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কি কখনো বসন্তের রোগ হয়েছে? তখন রাসূলুল্লাহ বললেন না। তখন মা আয়েশাকে জিজ্ঞেস করলেন, তুমি কেন আমাকে প্রশ্ন করলা যে ইয়া রাসূলুল্লাহ আপনার পিঠে বসন্তের মতো দাগ দেখা যাচ্ছে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চোখের পানি ছেড়ে দিলেন, বললেন, যখন তায়েফের ময়দানে আমি রাসূল যুদ্ধে গেলাম, তায়েফের ময়দানের ছোট্ট ছোট্ট শিশুরা পর্যন্ত আমাকে পাথর নিক্ষেপ করলো, আমাকে পাথর নিক্ষেপ করে পাগল পাগল করে চিৎকার করেছেন। তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। হাবিব, আপনার ইহকাল অপেক্ষা পরকাল শ্রেয়। সুবহানাল্লাহ। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। হাবিব, আপনার রব আপনাকে এতই নেয়ামত রাজি দিবেন যাতে আপনি খুশি ও রাজি হয়ে যাবেন। হাদিস শরীফে এসেছে, তাফসীর কারকগণে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আল্লাহর আরশের সামনে কাল হাসরের ময়দানে আল্লাহর আরশের সামনে মাকামে মাহমুদাতে বসাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মাকামে মাহমুদাতে বসাবেন। তখন রাসূলুল্লাহকে জিজ্ঞেস করা হবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি রাজি হয়েছেন, আপনি খুশি হয়েছেন? রাসূলুল্লাহ বলবেন, না, আমি রাজি হই নাই, আমি খুশি হয় নাই। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে রাসূলুল্লাহকে 1000 স্বর্ণের রাজপ্রাসাদ দেওয়া হবে। ইয়া রাসূলুল্লাহ, আপনি কি রাজি হয়েছেন? আপনি কি খুশি হয়েছেন? রাসূলুল্লাহ বললেন, না, আমি রাজি হই নাই, আমি খুশি হই নাই। তখন বলল, আপনার মধ্যে উম্মতের মধ্যে যারা শ্রেষ্ঠ আলেম তাদেরকে আমি স্বর্ণের চেয়ারে বসাবো। রাসূলুল্লাহ বলেন, আমি রাজি হই নাই। তখন রাসূলুল্লাহ সাথে সাথে বললেন, ইযলা আরদি ওয়াহিদুম মিন উম্মতি ফিন্নার। যে কিনা আমার রক্ত জরা দিনের কালিমা একবার মুখে স্বীকার করে হৃদয়ে লালন করে নিল, এমন একজন গুনাহগার উম্মতকে জাহান্নামে রেখে আমি রাসূল রাজি ও খুশি হব না। সুবহানাল্লাহ। আজকে নারায়ে তাকবীর বলে, নারায়ে রিসালাত বলে না, ঠিক কিনা? আজকে আমরা দেখি চাপাবাজ মৌলবীরা নারায়ে রিসালাতের স্লোগান দেয় না, উল্টা ফতোয়াবাজি বলে, ফতোয়াবাজি করে যেই নবী নাকি আমাকে ছাড়া আপনাকে ছাড়া রাজি ও খুশি হবে না, জান্নাতে যাবে না, তার গুনাহগার উম্মতকে রেখে জান্নাতে যাবে না। এই নবীর শানে রিসালাতের তাকবীর দিতে গেলে আমাদের চুলকানি হয়। মনে রেখো, আমরা সুন্নি জনতা নারায়ে তাকবীরের সাথে নারায়ে রিসালাত কিয়ামত পর্যন্ত বলে যাব। তোমরা পারলে আমাদেরকে ঠেকাইও, ঠিক কিনা? তাইলে বলতে পারবো নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত।